হ্যালো সবাইকে। আজকে তিনটে হাফ সার্কেল দিয়ে আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ গরমের তিনটে প্রয়োজনীয় জিনিস আমরা শিখব। তো আমি প্রথমে এখানে একটা 5 সেন্টিমিটার আর দুটো 4 সেন্টিমিটারের লাইন কাটলাম। তারপর ওগুলোকে মিডল বার করলাম, মানে 2.5 সেন্টিমিটার আর দুটোতে 2 করে। তারপর কম্পাসের সাহায্যে আমি হাফ সার্কেলগুলো করে নেব। করে নেওয়ার পর সুন্দর করে করতে হবে, কিন্তু এটা যেন হাত না নড়ে চড়ে। তারপর দেখুন মাঝ বরাবর হালকা লাইন দিতে হবে। হালকা লাইন একটাতে দিলাম আর একটাতে একটু ডিপ করে। প্রথমেরটা আমি বানাচ্ছি আমব্রেলা, ছাতা, যেটা গরমে আমাদের খুবই প্রয়োজন। তো ছাতা মাঝ বরাবর একটা লাইন টানলাম, টেনে একটু বাঁকিয়ে ওর পাশ থেকে একটু ফাঁক দিয়ে আর একটা লাইন টেনে ছাতার ডান্ডিটা বানানো হচ্ছে। ছাতার ডান্ডির মাঝখানে একটা ছোট্ট কাট মতো দাগ দিলাম, মাথায় টুপিটা বানিয়ে নিলাম। দেখুন কত সহজে হয়ে গেল। তারপর পাশে আমরা একদম হালকা লাইন টেনেছিলাম। হালকা লাইনের পর দুদিক থেকে আমরা একটু বাঁকিয়ে হাফ সার্কেলের মতো করে টুপির সামনের অংশটা একটু ছবি দেখে আপনারা বুঝতেই পারবেন, বাঁকিয়ে একটা শেপ দিতে হবে। বাস হয়ে গেল আমাদের ক্যাপ। আর যেটা গরমে বাচ্চাদের বড়দের সবার প্রিয়, আইসক্রিম। হ্যাঁ, তো আইসক্রিমটাও আমরা এবার করে নেব। একটু মাঝ বরাবর একটা আমরা হালকা বিন্দু দিলাম সেন্টার থেকে, যাতে ত্রিভুজ এই কোণটা করার সময় এদিক ওদিক বেঁকে না যায়। যারা নতুন করবে, যারা নতুন বাচ্চাদের শেখাবেন, তারা এইভাবে একটু মিডল বের করে নেবেন বাড়িতে, তাহলে বাচ্চার ক্ষেত্রেও খুব সুবিধা হবে। তারপর কোণটা বানিয়ে ওপরে এবার আইসক্রিমটাকে ডেকোরেশন করে নিচ্ছি। একটা চেরি আর একটা চকলেট স্টিকটা করে নেওয়ার পর আমরা এবার এগুলোকে কালো যে স্কেচ পেন হয় ওটা দিয়ে আমরা ট্রেস করে নেব। তার আগে আমরা আইসক্রিমের যে কোণটা হয় সেই কোণটাকে আমরা পেন্সিল দিয়ে একটু হেলিয়ে হেলিয়ে করে নিচ্ছি, যাতে জিনিসটা দেখতে সুন্দর লাগে। এমনি করে কালো স্কেচ পেন দিয়ে যদি করি তাহলে হয়তো নতুন যারা করবেন তাদের বেঁকে যেতে পারে। তো তাই আমি এখানে সবটাই স্কেলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি, খুব সহজ করে। আপনাদের বাড়ির ছোট্ট শিশুদের গরমের এই মজার ড্রয়িং শেখান, ওদেরও ভালো লাগবে মজার জিনিস আঁকতে। আর যদি ভালো লাগে আমার এই ড্রয়িং, তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা। আরও নিত্য নতুন সুন্দর সহজ কিছু ডিজাইন বা ছবি কিভাবে আমরা করতে পারি সে সব কিছু নিয়ে আসব। এবার আমরা কালো স্কেচ পেন দিয়ে পুরোটা ট্রেস করে নিলাম। এরপর আমরা কালারে চলে যাব। তো কালার করার সময় প্রথমে আমব্রেলাটা করছি, পিঙ্কের শেড দিচ্ছি। তো প্রথমেই একটা পার্পল টাইপস পিঙ্ক, যেটা পেঁয়াজের রঙ, ওটা করলাম। তারপরে একদম লাইট পিঙ্ক, বেবি পিঙ্ক যেটাকে বলে, ওটা দিলাম। দিয়ে এবার আমরা কালার প্রথমে ক্রেয়ন দিয়েই করা ভালো, কেননা দামি কিছু দিয়ে করতে গেলে বাচ্চারা কালার অনেক সময় খুব নষ্ট করে। তাই ক্রেয়ন দিয়েই করাবার চেষ্টা করবেন। দামি অনেক কালারই তো পাওয়া যায়, কিন্তু সেগুলো দিয়ে প্রথম না করাই ভালো। তো এরপর ছাতাটাতে তো কালার হয়ে গেছে। এবার আইসক্রিমে হালকা ব্রাউন করে একটা কালার দেওয়া হচ্ছে, কেন আইসক্রিমের কোণ সাধারণত হালকা ব্রাউনই দেখতে ভালো লাগে। তারপর এখানে আমরা স্ট্রবেরি ফ্লেভারের একটা আইসক্রিম বানাচ্ছি, তাই এখানে হালকা পিঙ্ক কালার আমরা অ্যাড করছি। প্রথমেই একটা সুন্দর স্কেচ পেন দিয়ে একটা সুন্দর করে আমরা আউটলাইন ডিপ কালারের পিঙ্ক করে নিলাম।
তারপরে আমরা আইসক্রিমের যে ক্রিমটা কোনের, তো ওইটা বানাচ্ছি লাইট পিঙ্ক কালার। তারপরে যে চকলেট স্টিক ওটা করে নেব, তারপর চেরি লাল কালার হয় তো লাল কালার করে নেব। বাস হয়ে গেল খুব সহজেই। এরপরে আমরা ক্যাপটাকে ড্রয়িং করব। ক্যাপ সাধারণত ব্লু আমার খুব ভালো লাগে, তাই ব্লু করলাম আর লাইট ব্লু দিলাম মাঝখানটায়। আপনারা আপনাদের ইচ্ছে মতন যেমন খুশি কালার পছন্দ সেটা করতেই পারেন, কোনো অসুবিধা নেই তাতে। আপনার বাচ্চার কী কালার পছন্দ সেটাও বোঝা যাবে যে তার কী কালার পছন্দ। কালার করাটা খুবই মজার বিষয়। আপনার বা আপনার বাচ্চার কী পছন্দ কালার সেইভাবে কালার করে নেবেন। এরপরে আমি একটু নাম লিখে নেব যাতে জিনিসগুলো দেখে বুঝতে সুবিধা হয় ছোটো বাচ্চাদেরও যে এটা কী লিখেছে। বাস তাহলেই রেডি আজকে।